ছবির ব্যাকগ্রাউন্ড ১ সেকেন্ডে কিভাবে রিমুভ করবেন তারপরও ফটোশপ অথবা কোনো প্রকার অ্যাপস ছাড়া। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। একটু আগে আমি যেটা বললাম সেটা হচ্ছে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড বা ইমেজের ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করবেন কিভাবে, তারপরেও কোনো প্রকার অ্যাপস বা কোনো প্রকার সফটওয়্যার ছাড়া। সো গাইস, চলুন দেরি না করে এটা সম্পর্কে আজকে ধারণা নেওয়া যাক। আমি মোহাম্মদ আল রাব্বি হৃদয়, আপনারা দেখছেন অনসাইট লার্নার্স। চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আপনারা আপনাদের যে ব্রাউজার আছে সেই ব্রাউজারটি ওপেন করবেন। আমি এখানে আমার ব্রাউজারটা ওপেন করে নিয়েছি। ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ করবেন remove.bg.com। লিখে সার্চ করার পর এখানে দেখবেন আপনাদের সামনে একটা ওয়েবসাইট চলে আসবে, সেটা হচ্ছে remove.bg.com নামে। তো এটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট, এখানে আমরা যে কোনো ধরনের ছবি আপলোড করে এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, তারপরে এটা ডাউনলোডও করতে পারবো। এছাড়াও আমরা চাইলে আমাদের মন মতো ব্যাকগ্রাউন্ড ইউজও করতে পারবো। তো ধরুন প্রথমে আমরা একটা ইমেজ ডাউনলোড করি। এখানে ধরুন আমি এখান থেকে একটা ইমেজ ডাউনলোড করবো। আমি আপনাদের এই ইমেজটা ডাউনলোড করে দেখাই। তো এখান থেকে এই ইমেজটা আমরা ডাউনলোড দিচ্ছি। আমি এখান থেকে এই ইমেজটা সিলেক্ট করার কারণ হচ্ছে অনেকে বলেন যে ভাই সলিড কালার তো খুব সহজেই রিমুভ করা যায়, কিন্তু এরকম যখন পিসি অ্যাবস্ট্রাক্ট থাকে বা বিভিন্ন ধরনের অন্যান্য কালার থাকে, কালারের একটা মিক্সচার থাকে, তখন কিন্তু এভাবে রিমুভ করা পসিবল হয় না। কিন্তু আমি বলবো না, এখানে সেটাও রিমুভ করা পসিবল। তো আমি এখান থেকে আমাদের ওয়েবসাইটে চলে আসলাম remove.bg। এখানে আসার পর আমরা এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করব। আপলোড ইমেজে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে ইমেজটা আছে সেটা আমরা ওপেন করে নিব। ওপেন করার পর আমাদের এখানে একটু অপেক্ষা করতে হবে, ছবিটা আপলোড হবে। এরপর এখানে রিমুভিং, দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভড। এখানে দেখুন খুব পারফেক্টলি কিন্তু আমার ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলছে। তো আমি এখান থেকে যদি চাই এটাকে আবার এডিটও করতে পারবো। তো এখান থেকে আমি এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পর আপনার যদি মনে হয় যে কোনো জায়গায় বাদ পড়ে গেছে অথবা কোনো জায়গায় আর একটু মানে নেওয়া প্রয়োজন ছিল, তখন আপনি এখান থেকে ইরেজ বা রিস্টোরের মাধ্যমে এখান থেকে আপনি নিতে পারবেন। যেমন আমি এখান থেকে যদি রিস্টোর দিয়ে এখানে ক্লিক করি, তাহলে আমার একটু রিস্টোর হয়ে গেল। আমি আবার ইরেজ দিয়ে দিলাম, এখান থেকে এটা ইরেজ হয়ে গেল। তো এখান থেকে আমি চাইলে এবার এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। তো আমি এখান থেকে ধরুন একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম এন্ড ছবিটা এখানে থাকলো। এরপর আমি যদি চাই এটা ডাউনলোড করতে পারবো, এবং আমি যদি চাই এটা পিএনজি ফাইলে ডাউনলোড করব, তাহলে আমার এখান থেকে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নেই। এখান থেকে এটা রিভার্ট করব, দেন এখান থেকে এটা এখানে আসবো, ডাউনলোডসে ক্লিক করব, তারপর হচ্ছে ডাউনলোড ইমেজ। এখানে আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। আমি যদি আপনাকে একটু প্রপার্টিসটা দেখাই ইমেজের, তো আমরা এখানে আসলাম। এখানে যদি আমরা ছবির উপরে নিয়ে যাই, তাহলে এখানে দেখাচ্ছে যে আইটেম টাইপ পিএনজি ফাইল, ডাইমেনশনস 408x612 এবং সাইজ হচ্ছে 144 কেবি। তো এখানে কিন্তু আমাদের একটা পিএনজি ফাইলে ডাউনলোড হয়ে গেছে এবং খুব পারফেক্টলি আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা রিমুভ করে ফেলছে। সো গাইস, আমরা কিন্তু এভাবেই খুব সহজে আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্য ভিডিও আসা পর্যন্ত সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।